রোহিঙ্গা সংকটের ছায়ায় নতুন করে আলোচনায় মানবিক করিডোর। সীমান্তের ওপারে গোলাগুলি, অভ্যন্তরীণ সংঘাত আর মানবিক বিপর্যয়ের মুখে মিয়ানমারের নাগরিকরা ছুটে আসছে বাংলাদেশের সীমান্তের দিকে। আর ঠিক এই সময়েই মানবিক করিডোর চালুর তথ্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যদিও অন্তর্বর্তী সরকারের তরফ থেকে বিষয়টি নিয়ে বারবার ব্যাখ্যা দেয়া হয়, তবুও রাজনৈতিক মহলে বিষয়টি বেশ চর্চিত। সবশেষ বুধবার করিডোর বিষয়ে কথা বলতে সাংবাদিকদের সামনে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। তিনি স্পষ্ট করেন, করিডোর নিয়ে কোনো আলোচনা হয়নি এবং হবেও না। পাশাপাশি মিয়ানমারের বিবাদমান দুপক্ষ অনুরোধ করলে তাদের জন্য মানবিক চ্যানেলও খোলা হবে কিনা তা সকল অংশীজনের ঐক্যমত্যের ভিত্তিতে পদক্ষেপ নেয়ার চিন্তাভাবনা রয়েছে। অবশ্য এই বিতর্ককে সামনে আনার জন্য প্রতিবেশী দেশের ওপরই ক্ষোভ ছাড়েন নিরাপত্তা উপদেষ্টা। অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সম্ভব নয় এবং আমরা সেটা করতে চাই না। দ্বিতীয়ত, খাদ্য সংকটে রাখাইন সম্প্রদায়ের লোকজনও বিভিন্ন সময়ে আমাদের সীমান্তে এসে খাদ্য এবং ঔষধের সহায়তা চেয়েছেন এবং তারা যদি আসা শুরু করেন তাহলে তো বিরাট এক সংখ্যায় নতুন ধরনের শরণার্থীর মুখোমুখি আমাদের হতে হবে। আমরা সেটা অ্যাভয়েড করতে জাতিসংঘ কার্যক্রম যেটা মায়ানমারে চলছে সেটা রাখাইনে আর চলা সম্ভব নেই, এই কারণে যে যুদ্ধাবস্থার কারণে মানবিক যে কোনো প্রকার ত্রাণ হচ্ছে না। আপনারা জানেন, জাতিসংঘ মহাসচিব গত মার্চ মাসে বাংলাদেশে এসে আমাদেরকে বললেন যে আমরা রাখাইনে ত্রাণ সাহায্য দিতে পারি কিনা। আমরা বিষয়টি বিবেচনা করছি, কিন্তু এতে বেশ কিছু আবশ্যকতা আছে। প্রথম কথা হচ্ছে যে যেগুলো জাতিসংঘের তরফ থেকে আরাকান আর্মিকে জানানো হয়েছে যে এই সাহায্য বা সহযোগিতা। এরপরও যে সন্দেহ রয়ে গেছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পর্যায়ের মানুষের পোস্টে বলে দিচ্ছে। এই সন্দেহের মধ্যে দেশের প্রতিরক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনীকে নিয়ে নানা গুজব ও অপতথ্য চালানো হয় ভারতীয় গদি মিডিয়া থেকে। তবে সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস নিয়ে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেখানে করিডোর ইস্যুতেও আলোচনা হয়েছে বলে দাবি করা হচ্ছে। রিপোর্ট বলছে, এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকার বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই করতে হবে। এখানে জাতীয় স্বার্থ দেখতে হবে, যা করার জাতীয় স্বার্থ রক্ষা করেই করতে হবে। ওই বৈঠকে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে বলে দাবি করছে দেশের অধিকাংশ গণমাধ্যম। তাদের রিপোর্ট বলছে, এক প্রশ্নের উত্তরে সেনাপ্রধান বলেছেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। শীর্ষস্থানীয় দৈনিক সহ সব গণমাধ্যমে প্রকাশিত এই খবর স্বাধীনভাবে যাচাই করা যেমন যায়নি, তেমনি সেনা সদর কিংবা আইএসপিআর থেকেও প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে কোনো আপত্তি করা হয়নি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত। মানবিক করিডোর মূলত একটি সাময়িক পথ, যেখানে যুদ্ধ বা দুর্যোগের কারণে আটকে পড়া মানুষদের জন্য নিরাপদ প্রবেশ বা সহায়তা পৌঁছানোর সুযোগ রাখা হয়। জাতিসংঘ এ ধরনের করিডোরকে স্বীকৃতি দিলেও তা নিয়ে থাকে কূটনৈতিক জটিলতা। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।